নানা সংকটের কবলে বরগুনা জেনারেল হাসপাতাল। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। চিকিৎসা সরঞ্জাম চুরির ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়। জড়িত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বরগুনার প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহ রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। জেলার 10 লাখ মানুষের চিকিৎসা সেবা পাওয়ার একমাত্র স্থান বরগুনা জেনারেল হাসপাতাল, কিন্তু চিকিৎসক সংকট সহ নানামুখী জটিলতায় হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে রোগীরা পোহাচ্ছেন তীব্র ভোগান্তি। এর মধ্যে নতুন করে শুরু হয়েছে হাসপাতালের সরঞ্জাম চুরির উৎপাত। 27 মার্চ হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম 3 কার্টন বাইরে করে পাচারের চেষ্টা করেন একাধিক কর্মচারী। তাদের হাতে নাতে ধরে ফেলে হাসপাতালেরই কয়েকজন। 3টা কার্টন ওই পাবলিকে করার পর 3টা কার্টন ভিতরে ঢুকাইছে। এখন ওই কার্টনের কাছে যে ছেলে দাঁড়ানো ছিল, ওই ছেলেটা আমি জিজ্ঞাসা করলাম, আসলে এই কার্টন দিনে নিতে আসো কই? তখন আমার বলে আমার স্টোর নিয়ে যেতে বলছে। সম্ভবত সিরিঞ্জ 3 কার্টন, এইটা তারা ধরছে যে নিয়ে যাও কোথায়। সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম চুরিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। কিছু মাল কার্টনে আছে 800, 1200, আর কিছু আছে খুচরা। এরকম কিছু মাল মিলে যেতে গিয়া, ঠিক আছে, ও একটু মিস্টেক করছে। মিস্টেক করার পরে ও কার্টন 3টা আবার ওইখানে নিয়ে গেছে গেট পর্যন্ত। আমি এবার পিছনে গিয়ে নিয়ে আসছি যে এই কার্টন যাবে না, এই কার্টন আমারই। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় চুরির ঘটনা ঘটেছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। চুরি তো বাইরের লোক করে না, করলে তো এখানের লোকই করতে পারে। সব ওষুধ সবকিছু বাইরে থেকে কিনছি, শুধু এখান থেকে একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট আর প্যারাসিটামল 2 পিস। এই স্লিপ লেখকে দিয়ে যায়, ঔষধ কিনে আনে, টাইম মতো নেহরাই করে দিয়ে যায়, এটা কেনা লাগে। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার AKM নাজমুল হাসান। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। এখানকার যে সুপারিনটেন্ডেন্ট আছে ওনার সাথে কথা বলি, ওনার থেকে আগে জেনে যদি এ ধরনের কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাকে নির্দেশনা প্রদান করব। হাসপাতালের চিকিৎসা সেবার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনই প্রত্যাশা বরগুনাবাসীর। আব্দুল মালেক, জিটিভি নিউজ।